আল্লাহ রাসূল বলেন মাফহুমে হাদিস, কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 10 বার কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটা সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল জানায় দেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে বিশাল বড় একটা প্রাসাদ বানায় দিবে। আমার আপনার 5 তলা প্রাসাদ, বড় বড় প্রাসাদ বাড়িঘর নাই, সুন্দর 10 কোটি টাকার দামের অট্টালিকা আমাদের নাই, সুন্দর মনোরম বিল্ডিং আমাদের নাই, তাহলে আমরা কি করতে পারি? 10 বার সূরা ইখলাস যদি পাঠ করি, আমরা এই দুনিয়ায় নগদ না পাইতে পারি, মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সুন্দর এমন মনোরম বিল্ডিং তৈরি করে রাখবেন, এই মনোরম বিল্ডিং পৃথিবীর কোনো চোখে দেখে নাই। আল্লাহ, কোন ব্যক্তি যদি বিষ্ণু নাম আর রব, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 20 বার তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য কসরাইনি 2টা প্রাসাদ আল্লাহ পাক তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মানে 30 বার যদি পড়ে সালাতুনা মাররাব, এই সূরা 30 বার যদি ইখলাস পড়ে, ওই বান্দার জন্য একটা নয়, 2টা নয়, 3টা বিল্ডিং তার জন্য প্রাসাদ আল্লাহ পাক তৈরি করে রাখবেন। এই জন্য আমরা যারা সারা বছর কোরআনুল কারীম খতম করতে পারি না, তেমন পড়তে পারি না, আমরা তো পড়তে পারি 100 বার করে প্রত্যেকদিন সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি। কোন ব্যক্তি যদি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে প্রত্যেকদিন, ওই বান্দার অতীতে যত গুনাহ আছে, মাফহুমে হাদিস দ্বারা বোঝা যায় বান্দার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, সবেমাত্র বললাম। আল্লাহ রাসূল বলেন ইয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, হে আমার সাহাবারা, তোমরা প্রত্যেক রাত্রিতে কোরআনের 1/3 পড়তে কি পারো না? তোমরা কি পড়তে সক্ষম নও? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বলেন শুনে রাখো, সুলুসুল কোরআন দ্বারা বোঝানো হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কোরআন। আল্লাহ রাসূলের হাদিস হলো ইয়াদিলু সুলুসাল কোরআন, যে কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন দেখি, এই যে মাগরিবের পরে 3 বার কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটা তেলাওয়াত করলাম, বলেন দেখি, এই বিশ্বাস অবশ্যই আছে আল্লাহ রাসূল যা বলেছেন সব সত্য বলেছেন। 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায়, আমার আমলনামায় অবশ্যই আল্লাহ পাক লিখে দিয়েছেন। এখন যারা গিয়া মসজিদ ভরা লোক ছিল, বলেন শত শত লোক, এই লোকগুলো কেউ গিয়া চার দোকানে বসে আছে, কেউ গিয়া ঘরে বসে আছে, কেউ গিয়া গল্প করতেছে, হয়তো অল্প পুষ্টিময় কিছু লোক আছে প্রয়োজনের খাতিরে হয়তো গেছে, দেখবেন বেশিরভাগ লোক কিন্তু জায়গায় জায়গায় বসে আছে। আমার ভাইয়েরা, মানুষের নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, ওই বান্দা বুঝতে পারবে দুনিয়ার এক একটা টাইম কত বড় মূল্যবান সময় ছিল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরাম এক জায়গায় তাবু গেড়েছেন। এক সাহাবা বলেন, আমি এমন একটা জায়গায় তাবু গেড়েছি, আমি মাটির নিচ থেকে সূরা মুলুক পড়া শুনলাম। আমি শুনতে পাইলাম মাটির নিচ থেকে সূরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। বোঝা গেল এই জায়গায় মাটির নিচে কোনো মাইয়াতকে রাখা আছে, এখানে কোনো কবরস্থ মাইয়াত আছে। বন্ধু বলেন দেখি, কিয়ামত পর্যন্ত যদি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সূরা মুলুক পড়লে একটা সওয়াব হবে কিনা? আর এই দুনিয়ার জগতে একটা হরফ যদি পড়ে সঙ্গে সঙ্গে 10টা নেক হয়ে যায়। আর কোন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে তার জন্য একটা গাছ হয়ে যায়। বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে
সুবহানাল্লাহ পড়ে। বলেন দেখি এই জায়গায় কতবার এ পর্যন্ত সুবহানাল্লাহ বলে ফেললেন, আলহামদুলিল্লাহ বলে ফেললেন? আল্লাহ রসুলের ভাষ্য মোতাবেক তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে বিশাল বড় ফাঁকা, এই ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আমার ভাইরা, মানুষ শুধু দৌড়াইতেছে দুনিয়ার দিকে, ঘুমের মধ্যে দুনিয়া, ঘুমের আগে দুনিয়া, দুনিয়ার জন্য পেরেশান, দৌড়াদৌড়ি কইরা শেষ হয়ে পড়ছে। ও তখনও দুনিয়া, ঘুম থেকে উঠা দুনিয়া। ভাই যে দুনিয়ার জন্য এত পেরেশান, এত দৌড়, যেই সময় তোমার আমার হায়াতের গাড়িটা শেষ হয়ে যাবে, হায়াতের গাড়ি ডিজেল যখন শেষ হয়ে যাবে, নিঃশ্বাস শেষ হয়ে যাবে, বলেন দেখি দুনিয়ার একটা সুতাও কি আমার সঙ্গে যাবে? না না, যত দামি মানুষ হোক না কেন, দেখা যাবে ঘড়িটা পর্যন্ত খুলে রাখবে, টুপিটা পর্যন্ত খুলে রাখবে, আমার সাথের মোবাইলটা পর্যন্ত রেখে দিবে, জুতা রেখে দিবে, টাকা পয়সা সব রেখে দিবে, একটাও তো আমার সঙ্গে যাবে না। সঙ্গে শুধু যাবে সেটা, বিষয়টা হলো আমল। আমার ভাইয়েরা, এই জন্য যত কোরআন হাদিস শুনবেন, পড়বেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, ঈমান তাজা হয়ে যাবে। কি হবে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, বান্দা যখন আমার আয়াত শুনবে, কোরআনুল কারীম যখন শুনবে, আমার নিদর্শনের কথা শুনবে, আমার বিধিবিধানের কথা যখন শুনবে, তখন দেখা যাবে বান্দার ঈমান তখন বাড়তে থাকবে, বান্দার ঈমান তখন দেখবেন মজবুত হইতে থাকবে, তখন ভালো লাগতে থাকবে, ভালো লাগতে থাকবে। আর এই বান্দা যখন মসজিদ থেকে গিয়া কোনো গুনার কাজে জড়া যায়, অন্য কোনো গুনার কাজে জড়া যায়, তখন দেখবেন ভালো লাগে না, তেলাওয়াত শুনতে ভালো লাগে না, সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না। আর শুধু টেনশন, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার তো একটা পাঁচতলা নাই, একটা পাঁচারও গাড়ি নাই, আমি এটা পাইলাম না, ওইটা পারলে পাইলাম না, খাইলাম না, এটা নাই, ওটা নাই, এটা নাই, খালি এই পেরেশানি। আমার ভাইয়েরা, আরেকটি হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عن انس رضي الله تعالى عنه قال ان رجلا قال يا رسول الله اني احب هذه السوره। এক ব্যক্তি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে মহব্বত করি। কি করি? ইন্নী উহিব্বু হাদিহি সূরা, আমি এই সূরাটাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, তুমি যে ভালোবাসো এই সূরাটাকে, ইখলাসকে ভালোবাসো, মহব্বত করো, এই ভালোবাসাই তোমাকে শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আকবালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবা। এ কেমন সাহাবা? হযরত আবু হুরায়রা এমন একজন সাহাবা, ক্ষুধার তাড়নায় কখনো হুশ, কখনো বেহুশ হয়ে যায়, তো কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আল্লাহ রাসূলের কাছ থেকে কখনো আলাদা হইত। আল্লাহ রাসূল যাদেরকে তালিম দিলেন, 24 ঘন্টা একটা জামাত ছিল, এই জামাতের নাম আহলে সুফা। আহলে সুফার ওই চত্বরে এমন একটা জামাত ছিল ভাই, আহলে সুফা, যারা ঘর সংসার ত্যাগ কইরা সব কিছু ছেড়ে দিয়ে, এগুলোর কোনো দুনিয়ার লোক নাই, 24টা ঘন্টা ওই দরবারে পড়ে থাকতো। আল্লাহ রাসূলের দরবারে যা হাদিয়া আসতো তাই খাইতো, আসে নাই না খেতে। আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে একটা হাদিস যেন মিস্টেক না হয়ে যায়,
আল্লাহ রাসূল যা বলতেন সাহাবায়ে কিরাম তা শুনে শুনে ইয়াদ করতেন আর ওমর কাছে পৌঁছায়। হযরতে আবু হুরায়রা তাদের মধ্যে ছিলেন অন্যতম, আহলে সুফফাদের মধ্যে একজন সাহাবা ছিলেন। আবু হুরায়রা সহজ সরল একজন সাহাবা, খেয়ে না খেয়ে মসজিদে নববীতে পড়ে থাকতেন, মসজিদে নববীর চত্বরে পড়ে থাকতেন। হযরতে আবু হুরায়রা একদিন জোহরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কিরাম দেখে আবু হুরায়রা বেহুশ হয়ে মসজিদে নববীর সামনে বেহুশ হয়ে পড়ে গেছে। মসজিদে নববীর সামনে বেহুশ হয়ে গড়াগড়ি করছে। লোকেরা মনে করেছে মির্গি রোগ হয়তো উঠে গেছে, মির্গি রোগ হয়তো দেখা দিছে। মির্গি রোগ দেখা দিলে ভাই কি করে? চামড়ার জুতা, বিভিন্ন লোকেরা চামড়ার জুতা এনে নাকের মধ্যে দেয়, কেউ শরীর মলে, কেউ পা দিয়ে ডলা দেয়, কে থাবড়ায়, কেউ লাথি দেয়। হযরতে আবু হুরায়রা হুশ যখন ফিরে আসছে, হযরতে আবু হুরায়রা ডেকে বলে, হে আমার ভাইরা শুনে রাখো, আমার কোনো মির্গি ব্যারাম নাই, বেহুশ হয় নাই, স্ট্রোক করি নাই, অন্য কোনো ব্যারাম নাই, অসুস্থ না। অসুস্থ একটা জানো না, দীর্ঘদিন যাবত আমার ঘরে খাবার নাই, খাবার অনাহারে থাকার কারণে আমি বেহুশ হয়ে যাই, কখনো হুশ ফিরে আসে, কখনো বেহুশ হয়ে যাই, তার কোনো কারণ নাই। ক্ষুধার তাড়নায় টিকতে না পেরে আমি বেহুশ হয়ে যাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মুহূর্তের জন্য ছাড়েন। আরে তারা কেমন এত দামি হয়ে গেছে? তারা তো এমনি দামি হয় নাই, তারা মেহনত করেছে দ্বীনের জন্য, কত ত্যাগ স্বীকার করছে। আমরা ভাই ত্যাগ স্বীকার করতে চাই না। দুনিয়ার লাইনে কোনো ব্যক্তি ত্যাগ স্বীকার করা ব্যতীত কেউ দামি হতে পারবে না। আমার ভাইরা বলেন দেখি, স্বর্ণ ভেজাল আর খাঁটি স্বর্ণ যদি এক জায়গায় থাকে, মিশ্রিত থাকে, তখন কিন্তু আগুনে পোড়ায়, পোড়াইয়া দেখবেন ভেজালটা কি আলাদা কইরা খাঁটিটারে কি করে বের করে নিয়ে আসে। আমার ভাইরা, এই দুনিয়ার জগতে কোনো ব্যক্তি যদি ভেজাল মুক্ত হইতে চায়, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের জন্য মেহনত করতে হবে। মেহনত ছাড়া ভেজাল মুক্ত হওয়া যাবে না। আমার ভাইরা, তাহলে বোঝা গেল দ্বীনের জন্য মেহনত করতে হবে, আর দ্বীনের জন্য মেহনত করলে তাকে আল্লাহ তাআলা দামি বানায় দিবে। হযরত আবু হুরায়রা 500 অধিক হাদিস, 5000-এর অধিক হাদিস তিনি রিওয়ায়াত করেছেন। 5000-এর অধিক। আল্লাহ, তিনি বেহুশ হয়ে যেতেন, খাবার নাই, ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছে হাদিস শিখার জন্য। আর আমরা কোরআন, তাফসীর, হাদিস এগুলো শুনতে চাই না। সাহাবারা এমনি দামি। আমার ভাইয়ারা, দ্বীনের জন্য যত ত্যাগ স্বীকার করবে তাকে সে তত দামি হবে, আল্লাহর কাছে যত দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাদের মহব্বত, ওই বান্দার মহব্বত গোটা পৃথিবীর মানুষের কাছে ছড়ায় দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলে দেন, আমি ওকে ভালোবাসি, পরে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আমার ভাইরা ইদানিং এটা দেখছেন, 3 বছরের অধিক আল্লামা মামুনুল হক দ্বীনের জন্য কারাবরণ করে নির্যাতন সহ্য করেছেন। বলেন দেখি, এর জন্য তার মান ইজ্জতের উপরে আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, ইজ্জতের উপরে হামলা করা হয়েছে। যে বলেছে নারী দর্শন করছে, আসলে কি নারী দর্শন করছে? না না, নারী দর্শন করে নাই, কিছুই করে নাই। যারা এই ধরনের ইজ্জতের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, বলে 40টার মতো মামলা দিয়ে তাকে হ্যারেস করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? মুক্ত করেছেন কে? আমার ভাইয়েরা, ইউসুফ পয়গম্বরকে যেরূপভাবে জুলাইখা কলঙ্কর দাগ লাগানোর জন্য তার যখন মকসুদ হাসিল হয় নাই, উদ্দেশ্য সিদ্ধ হয় নাই, তখন কি করেছে? তার চরিত্রে কালেমা লেপন করার জন্য চেষ্টা করেছে। এক পর্যায়ে আজে মিসর তাকে কি করেছে? কারারুদ্ধ করেছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মাসুম বেগুনা বাচ্চার সাক্ষী প্রমাণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসাবে গোটা পৃথিবীর মানুষের কাছে দেখায় দিয়েছেন ইউসুফ পয়গম্বর দোষী না, বরং যারা আক্রমণ করেছে, হামলা করেছে, মামলা করেছে, ওরাই হলো দোষী। আমার ভাইরা, যারা দ্বীনের কাজ করে তাদের উপরে যদি হামলা করা হয়, মামলা করা হয়, আক্রমণ করা হয়, তাদের চরিত্রের উপরে কালেমা লেপন করা হয়, কখনো তাদের ইজ্জত যায় না। ইজ্জত দেওয়ার মালিক কে জোরে বলে? দেখেন পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার কোথায়ও গেলে এমন জনপ্রিয়তা দেখবেন না, যেমন জনপ্রিয়তা আল্লাহ তাআলা 3 বছর কারারুদ্ধ রাখার পরে দ্বীনের কর্মী, দ্বীনের জান্ডাবাহী কর্মী, আরে নির্যাতন, এত নির্যাতন সহ্য করে যখন বের হয়েছে, বাংলার মুসলমানরা দেখেছে কত জনপ্রিয়তা। এমন জনতা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো রাজা বাদশাহ আজ পর্যন্ত দেখে নাই। কারণ হলো কোন রাজা বাদশাহ কোথায় গেলে 500 টাকা দিয়ে খাওয়া না দিলে, গাড়ি ভাড়া না দিলে কখনো লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আলেম ওলামা যেখানেই আসুক না কেন, গাড়ি ভাড়া না, বরং পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে গিয়ে মাহফিলে আবার টাকা পয়সা হয় এরকম ভাবে দান কইরা। আমার ভাইরা দেখেন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাংলার জমিনে হয় কি হয় না? আমার ভাইয়ারা, ওই মানুষটা যখন কারারুদ্ধ থেকে বের হয়ে গেল, বের হবে এই কথা শুনি না, কাশিমপুর কারাগারের সামনে এত লোক হয়েছে, বলে ওরা ভয় পাইয়া তার ওই রাত্রি আর কি করে নাই, মুক্তি দেয় নাই। আমার ভাইরা, পরের দিন 10টায় যখন শুক্রবারের দিন হঠাৎ করে যখন মুক্ত করে দিয়েছি, আল্লাহ তাআলা দেখা দিয়েছে জনপ্রিয়তা তোমরা ঘুমাইতে পারবা না। জনপ্রিয়তা এমন বেড়ে গেছে, আকাশচুম্বী হয়ে গেছে, বলে লাল গালিচিয়া দিয়া আল্লাহ তাআলা এমন একটা ইজ্জতের মাকামে বসাইয়া তাকে এমন জায়গায় রাখছেন, গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে আলেমদের ইজ্জতের উপর আক্রমণ করে কখনো তাদেরকে ঠেকানো যাবে? আমার ভাইরা, তাহলে দ্বীনের জন্য কি করতে হবে? কষ্ট করতে হবে। কি করতে হবে? দ্বীনের জন্য কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, আমি কি করলাম? আকবালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সঙ্গে আমি চললাম। রাসূলের সঙ্গে যখন চললাম, ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল শুনতে পাইলেন লোকটা কুল হুয়াল্লাহর সূরা পড়তেছে। আল্লাহ রাসূল শুনতে পাইলেন লোকটা মৃদু আওয়াজে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, পাঠ করতেছে। আল্লাহ রাসূল শুনিয়া ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহ রাসূল বললেন লোকটার জন্য ওয়াজিব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়েছে বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন সূরা ইখলাসের মধ্যে কি আছে? কিসের তালিম? ঈমানের তালিম আছে। কিসের তালিম? ঈমানের তালিম। সূরা ইখলাস, এই সূরার নাম কি? সূরা ইখলাস। তাসমিয়াতুল জুজ বিইসমিল কুল, 114টা সূরা, সব সূরা ওই সূরার অধীনে যে আয়াতগুলো আছে সেই আয়াতের অংশ বিশেষ থেকে ওই সূরার নামকরণ করা হয়েছে। নাস, এই যে কুল আউযু বিরাব্বিন নাস, নাস নাম রাখা হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক নাম রাখা হয়েছে। তাব্বাত ইয়াদা, সূরা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে আবু লাহাবের নাম রাখা হয়েছে। অর্থাৎ যতগুলো সূরা আছে সব সূরার মধ্যে সূরার কোনো অংশ বিশেষ দ্বারা ওই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু এই সূরাটা দেখেন এক জায়গায় ইখলাস শব্দ নাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ইখলাস শব্দ আছে। তাহলে এই সূরার কোন অংশ বিশেষ দ্বারা ইখলাস শব্দের নাম সূরার নাম রাখা হয় নাই। এই সূরার আলোচ্য বিষয় থেকে এই সূরার নাম রাখা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয়টাই হচ্ছে তোমার ঈমানকে খালেজ করো, একমাত্র আল্লাহ তাআলার সত্তা
আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার সিফাত, সব যা কিছু আছে আল্লাহ তাআলার সব কিছু একক। আল্লাহ তাআলার সাথে কোনো সংমিশ্রণ নাই, আল্লাহ তাআলার শক্তির সাথে কারো সংমিশ্রণ নাই, আল্লাহ তাআলার গুণের সাথে কোনো সংমিশ্রণ নাই, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত তাওহীদের সাথে কোনো কি নাই সংমিশ্রণ। এই জন্য বুঝাইছে, অর্থাৎ খালেস পিওর সূরা, পিওর। সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আল্লাহ হচ্ছেন একক, তার কোনো দুই নাই। আল্লাহ হচ্ছেন এক না, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বিনিয়াজ, আল্লাহ কোনো মুকাফেক্কিতা নাই। লাম ইয়ালিদ, আল্লাহ জন্ম নেন নাই, জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই। এটা হলো শাব্দিক অর্থ বললাম। আমার ভাইয়ারা, এই সূরার নাম হলো সূরা, সবাই একটু বলেন এই নাম কি? সূরা ইখলাস। এই সূরা ইখলাসের নাজিল হওয়ার কারণ, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যে প্রেক্ষাপটে সূরা নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল। তাকে কি বলে? শানে নুজুল। এই সূরার শানে নুজুলের চারটা, এই চারটা বলতে গেলেই তো টাইম চলে যাবে, টাইম তো অল্প। এই জন্য চারটা না বলে ওই চারটার নির্যাস যেটা, এটা বলি। আমার ভাইয়ারা, এই চারটা সূরা, অর্থাৎ এই সূরার চারটা শানে নজুলের নির্যাস হচ্ছে এটা। যত দেবতা বলেন, যত লাত উজ্জা মানাত, আমার ভাইরা কাবা শরীফে কয়টা? 360টা মূর্তি দেবতা ছিল। আর যত মুশরিক সবাই জানে, দেবতার কি আছে? স্ত্রী ছিল, দেব দেব দেবী, দেব দেবী, দেবী হইল মহিলা, এরা স্বামী ছিল। আমার ভাইরা, যত হবল, লাত উজ্জা মানাত, যত কিছু বলেন, যতগুলো ওদের নাম আছে, যতগুলো মূর্তি আছে, প্রত্যেকটা মূর্তির কি আছে? বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে। অর্থাৎ কোন একটা মানুষের, কোন একটা বড় ব্যক্তি সত্তার মূর্তি বানা রাখছে। বোঝেনি কথা? কোন একটা ব্যক্তির, বড় একজন ব্যক্তির যখন মারা গেছে, কোন একজন আল্লাহ ওলি অথবা ক্ষমতাশীল ব্যক্তি যখন মারা গেছে, ওই ব্যক্তির দেহ অবয়ব বানায় ঘরে ঢুকাই দিছে। শিরক কিভাবে আসে? আমার ভাইরা, নাসার, ইয়াগুস, এরা বড় বড় আল্লাহর ওলি ছিল। এই লোকগুলো যখন মারা যায়, মারা যাওয়ার পরে এদের জন্য মহব্বত লাগতো। তারা কি করতো? তাদের গুণ কীর্তন গাইতো, গাইতে 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 তখন তারা কি করলো? তাদের একটা প্রতিচ্ছবি আঁকায়া ঘরে রাখে। পরে আস্তে আস্তে তারা যখন এটা দেখছে, সন্তানরা দেখে, এরা যখন মারা যায়, সন্তানরা ইবাদতখানা নিয়ে আসছে, দেখতো, আরে এদের মহব্বত। এরা যখন মারা গেছে, পরবর্তী জেনারেশন দেখছে যে বাবারা এইগুলো করতো, পরে এবার এরা তার পূজা আরম্ভ করছে। পূজা আসে, এই যে পর্যায় ক্রমে পূজা চলে আসছে। এই জন্য ভক্তির নামে অতি ভক্তি করা যাবে না। অতি ভক্তির থেকে কি আসে? শিরক চলে আসে। আমার ভাইরা, মাজারে গিয়া অনেকেই তাজিমি সিজদা করে। আমরা তাজিমি সিজদা, সম্মানের সিজদা, এটা ইবাদতের সিজদা না। কি বলে? ইবাদতের সিজদা না, তাজিমি সিজদা করে। এগুলো শিরকের দিয়ে নিয়ে যায়। বলে মাজারে সিজদা সম্পূর্ণ শিরক। এগুলো কি? সম্পূর্ণ শিরক। কি বলতেছিলাম? যে এই যে যত দেব দেবী, এদের তো বাবা আছে, মা ছিল, সব ছিল। এরা এসে বলে, এই মোহাম্মদ, তুমি যেই আল্লাহর কথা বলতেছো, যেই মনিবের কথা বলতেছো, যেই খোদার কথা বলতেছো, তাহলে তার বাবা কে, তার মা কে, তার সন্তান কে, তার নেট জেনারেশন কি, তাদের ফেরিস্ত বলো, তাদের বংশের লিস্ট বলো। আল্লাহ রসুলের কাছে
সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যায় সূরা ইখলাস নাজিল হয়ে যায়। ওদের যে চিন্তা চেতনা, ওদের যে ধারণা, যে ওদের দেবতা দেব দেবী যেরকম স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, বলে এমন তা আল্লাহ এমন না। জানা দাও কুল হুয়াল্লাহু আহাদ, জানা দেন নবী আল্লাহ হোসেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুকাফিক কিনা, লাম ইয়ালিদ, তিনি কি করেন নাই, কাউরে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এখন বলেন দেখি এভাবে কেন বললেন? আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক, তাহলে তার কেউ নাই, বাবাও নাই, মা নাই। আরো স্পষ্ট করে জানা দিলেন আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহুস সামাদ, আল্লাহ তো হলো বেনিয়াজ, আল্লাহর কেন সন্তান লাগবে? আল্লাহ তো দুর্বল না, সন্তান দরকার নাই, আল্লাহ দুর্বল না, বাবা দরকার নাই, আল্লাহ কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। আকার হইতে হলে একটা সীমাবদ্ধ জিনিসের মধ্যে থাকে, সীমানার মধ্যে থাকে। আল্লাহ তো কোনো বান্ডিকের মধ্যে নাই। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো আছেন। আল্লাহ কোনো পদার্থ দ্বারা তৈরি না। পৃথিবীতে যত জিনিস বলো সব কোনো একটা পদার্থের মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো পদার্থের মধ্যে না। আল্লাহ তাআলা কোনো মুহতাজ না। আল্লাহ তো কোনো জিনিসের দ্বারা তৈরি না। যদি কোনো জিনিস হয় তাহলে তো জিনিসের মুহতাজ সে হয়ে গেল। আল্লাহ তো কোনো মুহতাজ না, আল্লাহ কোনো জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। এই জন্য আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ কোনো কি না মুকাফিকি, লাম ইয়ালিদ, আল্লাহ কি করেন নাই, জন্ম দেন নাই। জন্ম আগে হয় না, জন্ম আগে দেয় নাকি জন্ম নেয়? আগে জন্ম নেয়। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বললেন কেন? কাউকে জন্ম দেন নাই। অথচ বলা তো দরকার ছিল তিনি জন্ম নেন নাই এবং দেন নাই। আর কি বলছেন? জন্ম দেন নাই এবং জন্ম নেন নাই। এভাবে বললেন কেন? বলে কারণ আছে। ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে, ইহুদিরা মনে করে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। ইহুদিরা তারা ধারণা করে, অর্থাৎ তারা এদের বিশ্বাস, তাদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। তাহলে উযাইরের স্ত্রী, বাবা আছে, মা আছে, তাহলে আল্লাহর সম্পর্ক কি হলো? নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মনে করে ঈসা ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ। ঈসা হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। ঈসাকে কি মনে করে? আল্লাহর পুত্র। আর মারিয়াম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের, নাসারাদের এদের ধারণা, বিশ্বাস, তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে মারিয়াম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী আর ঈসা হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। এই যে এদের আকীদা, বিশ্বাস, এটাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, না, আল্লাহ তাআলা জন্মই দেয় নাই। যদি জন্মই না দেয় তাহলে ঈসা আলাইহিস সালাম কিসের সন্তান হবে? উযাইর আলাইহিস সালাম কিসের সন্তান হবে? তারা তো সন্তান না। আল্লাহ পাক তাদেরকে নবী বানায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। এর দ্বারা কি করলেন? যে ইহুদিদের এই আকীদা বাতিল। ঈসা অর্থাৎ নাসারাদের, খ্রিস্টানদের যে আকীদা, বিশ্বাস, এটা বাতিল। কারণ কোন মানুষের, মুসলমানদের আকীদা বিশ্বাস যদি পরিচ্ছন্ন না থাকে তাহলে এই আকীদা যতই আমল করুক, এই আকীদা বরবাদ থাকার কারণে, খারাপ থাকার কারণে একদম চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। সংখ্যা যদি থাকে আর এরপরে যত আমল করবে, যত কি করবে, শূন্য বসায় দিবে, খালি সংখ্যা বাড়তে থাকবে, গুণ বাড়তে থাকবে, মান বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। আর যদি এক না থাকে, ঈমান ঠিক না থাকে, যতই আমল করুক আর যতই সৈন্য লাগাক, কোনো কাজে আসবে না। এই জন্য আগে ঈমান ঠিক করতে হবে। এই জন্য ঈমানের ব্যাপারে একদম আল্লাহ তাআলা সত্তার বিষয়ে পরিচ্ছন্ন ধারণা দিয়েছে, যে আল্লাহ কোনো জিনিস কিনা তৈরি না, কোনো জিনিস দ্বারা তৈরি হয় নাই। আল্লাহর বাবা নাই, মা নাই, তোমরা যা ধারণা করছো। কারণ জন্ম দিতে হলে তাহলে জন্মের মুহতাজ, ছেলের মুহতাজ, তাহলে আর বাচ্চা হইতে হইলে বাচ্চাটা আবার বাবার মুহতাজ,
আল্লাহ তো কারো মুহতাজ না। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দেন পৃথিবীতে যা কিছু আছে সব হলো আমার তৈরি, আমার দিকে মুহতাজ। আর যারা সৃষ্টি হয় তারা মুহতাজ হয়। আল্লাহ তো কোনো জিনিসের সৃষ্টি না, বরং আল্লাহ হলো খালেক, আল্লাহ সৃষ্টি করছেন। আর আল্লাহ হলেন স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টিজীব। এই জন্য আমরা যারা আছি, পৃথিবীতে যত প্রাণী আছে, কোটি কোটি যে প্রাণী আছে, সবগুলো হইল আল্লাহর মাখলুক অর্থাৎ সৃষ্টিজীব। আর যত সৃষ্টিজীব আছে সবগুলো হলো আল্লাহর মুহতাজ। আর আল্লাহ হলেন খালেক, আল্লাহ কারো মুহতাজ না। আল্লাহ আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহর কোনো অনাদিকাল, অবিনশ্বর। আল্লাহ নশ্বর না, শেষ হবে না। আল্লাহ কখনো শেষ হবে না, কারণ যেই জিনিস সৃষ্টি হয়েছে ওইটা তো শেষ হবে, কারণ সৃষ্টি হওয়ার আগে তো ছিল না। কথা বুঝছেন? সৃষ্টি হওয়ার তো আগে তো ওই জিনিসটা ছিল না, সৃষ্টি হয়েছে নতুন। আর নতুন যেটা সেটা তো আবার থাকবে না। কিন্তু আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য আল্লাহ তো সৃষ্টি না, এই জন্য আল্লাহ কারো মুহতাজ না। আল্লাহ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ হলো সৃষ্টিজীব, সব হলো সৃষ্টিজীব। আর যিনি সৃষ্টি করেছেন তার সমান তো কেউ হতে পারে? জোরে বলেন, তার সমান কেউ হতে পারে না? হতে পারে না। দেখেন দুনিয়ায় যে মানুষগুলো যেই জিনিস বানায় ওইটা কি মানুষের সমান হইতে পারবে? তাহলে আল্লাহ আমারে বানাইলেন, আল্লাহর সমান কেউ হতে পারে না। আল্লাহ যে আমারে বানাইছেন, আপনারে বানাইছেন, আল্লাহ আমারে আপনারে বানাইছেন, আল্লাহর সমান কেউ হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে দেখা যায়, আল্লাহরে দেখা যায় না। এই যে পৃথিবীতে যা কিছু দেখা যায় সব হলো বানানো। যা দেখেন সব হলো বানানো। এই যে আমার এই জায়গায় যা দেখতেছেন সব কি বানানো? কি বানানো? জোরে বলেন না একটু। পৃথিবীতে যা দেখেন সব হলো বানানো। কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আর আল্লাহর পদার্থ দেওয়া জিনিস দ্বারা মানুষ বানাইছেন, ফ্যান বানাইছেন, লাইট বানাইছে, এগুলো বানাইছে সব। তাহলে কোন জিনিস আগের থেকেই ছিল না, আল্লাহ সব বানাইছেন। খেয়াল করছেন? আর আল্লাহর তো দেখা যায় না, আল্লাহকে দেখার মতো যোগ্যতা চোখ আল্লাহ দেন নাই। খেয়াল করছেন? মূর্তি দেখা যায়, মূর্তি কোনোদিন আল্লাহর হইতে পারে না, সমকক্ষ হতে পারে না, স্রষ্টা হতে পারে না। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী মুজাদ্দিদে মিল্লাত শাহ শফি থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, জমিদার বাবু, হিন্দু জমিদার বাবু আসছে। হিন্দু জমিদার বাবু, এই ব্যক্তি তার সব জাগলো, জীবনে যা চাওয়া সব পাইছি, যা পাওয়া সবই আছে আমার, জীবনে কোনো অভাব নাই, সবকিছুই আমার আছে। কিন্তু এখন ধর্মীয় ভাবে একটু আগানো দরকার, পরকালে কিভাবে সুখ হবে। এই জন্য যার ইবাদত করবো তাকে তো দেখা দরকার। তাহলে আমরা যে গড বলি, আল্লাহ বলি বা ভগবান বলি, তাহলে তো তারে দেখতে হইব সে ভগবান কি। হিন্দু জমিদার বাবু এক ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ঠাকুররা কই থাকে? কই থাকে? মন্দিরে। মন্দিরে গেছে, গিয়া ঠাকুর মশাই বলছে, ঠাকুর মশাই জীবন ভরা তো সাধনা করলেন মন্দিরে, আমার একটা জিনিস দেখাইতে হবে, আমাদের ভগবানরে দেখাইতে হবে, পারবেন? বলে হ্যাঁ পারবো। রাত 12টার পরে দেখতে হবে। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে আছে। এখন সব মন্দির তো আছে, ওনারে নিয়ে বিশেষ একটা মন্দির আছে ভিতরে, বিশেষ একটা পদার্থ দ্বারা তৈরি, এটা হলো ভগবান। জমিদার বাবু ডেকে বলে, মিয়া এটা তো পদার্থ দ্বারা তৈরি, স্বর্ণ পিতল যাই হোক,
পদার্থ দ্বারা তৈরি, এটা ভগবান হয় কেমনি? এটা তো এমনি আমরা জানা চাই তাই না, এটা ভগবান হয় কেমনি? স্যার এর চেয়ে ভালো ভগবান আমার কাছে নাই। এইটাই সবচাইতে উন্নত ভগবান, এর চেয়ে ভালো ভগবান আর খোদা আমার কাছে নাই। তবে যান তাহলে এই জেলার মধ্যে সবচেয়ে কেন্দ্রীয় যেটা মন্দিরখানা, ওই জায়গায় যান, ওখানে আমাদের বড় ঠাকুর মশাই আছে, সাধক আছে, সেখানে যান। জমিদার বাবু চলে গেছে, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে যেতে যেতে সেই কেন্দ্রীয় মন্দিরে গিয়া জমিদার বাবু বললেন, ঠাকুর মশাই আমার জীবনে একটা শখ, ভগবান রে দেখতে চাই, আপনি দেখাইতে পারবেন? হিন্দু ঠাকুর মশাই বলতেছে, হ্যাঁ দেখানো যাবে, পরে দেখবেন, বসেন অপেক্ষা করেন। এই ব্যক্তিও বিশেষ একটা পার্সোনাল একটা মূর্তি দেখাইলো। এই মূর্তি দেখানোর পরে, পার্সোনাল মূর্তি দেখানোর পরে জমিদার বাবু ডেকে বলে, আমি তো এই মূর্তি দেখতে চাই নাই, আমি আসল ভগবান দেখতে চেয়েছি। বলে তাহলে আমার দ্বারা সম্ভব না, এই ভগবানই আমার কাছে সবচাইতে বড় খোদা, আমার কাছে আছে এইটা, এর বড় খোদার নাই। তাহলে কোথায়? অমুক জায়গায় একজন সাধক আছে, ওই জায়গায় চলে যান, ওনার কাছে থাকতে পারে। খোদা কি কারো কাছে থাকে? এই জমিদার বাবু ওই জায়গায় গিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই সাধক মশাইয়ের কাছে চলে গেলেন। সাধক মশাইয়ের কাছে, সাধুর কাছে গিয়া ডেকে বলে, সাধু মশাই আমার জীবনে যত কল্পনা করেছি, জীবনে যত আশা করেছি সব পেয়ে গেছি। নারী থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে শুরু করে সব আমার আছে, কিন্তু আমি একটা জিনিস চাই, আমি যেই জিনিসের পূজা করি ওই গডরে আমি দেখতে চাই, ওই মাহবুদরে দেখতে চাই, ওই ভগবানরে দেখতে চাই, আপনি ওই ভগবানরে দেখাইতে পারবেন কিনা? সাধক ডেকে বলে, সাধু ডেকে বলে, জনাব জমিদার বাবু আপনি একটু অপেক্ষা করেন, রাত্রি 12টার পরে আপনাকে দেখাবো। এ আবার ধোঁকাবাজ, মানুষদের কাছ থেকে হালুয়া রুটি পাওয়ার জন্য নতুন একটা কারিশমা চালু করছে। রাত্রি 12টার পরে জমিদার বাবুকে কেন্দ্রীয় মন্দির থেকে নিয়ে একটু সামনে আগাইয়া মাঠের মধ্যে নিয়ে গেছে। মাঠের মধ্যে নিয়ে গিয়ে বলে, দেখেন একটু দেখা যায় কিনা, ওই যে দূরে দেখা যায় বিট বিট করে আলো জ্বলে। জমিদার বাবু যখন তাকায় দেখলেন বিশাল বড় ময়দান, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, কেউ নাই, ঠিকই একটা আলো দেখা যায় জমিনের মধ্যে। আলোটা আবার চলতেছে, আলোটা আস্তে আস্তে এইদিকে চলে যায়, অনেক দূর যায়, আবার আলোটা ব্যাক করে আবার এইদিকে আসে। জমিদার বাবু বলে, শুধু আলো দেখলেই তো হবে না, তাহলে একটু কাছে গিয়ে দেখতে হইব। সাধক মশাই ডেকে বলে, না, কাছে গেলে জইলা বইয়া মরে যাবেন, খোদার কাছে, ভগবানের কাছে যাওয়া যাবে না, দূর থেকে দেখেন, কাছে যাওয়া যাইব না। এবার বলে, আমি মরলে মরবো, তুমি এখানে দেখো, আমি একটু যাই। আর মানায় রাখতে পারে নাই, লোকটা গিয়া দেখে আর কিছু না, বড় একটা কাসিম, ওই যে কচ্ছপ যে আছে, বড় একটা কাসিম, বিশাল বড় কচ্ছপ, ওর উপরে এরকম ভাবে সিমেন্টের পাটাতন বানাইছে, পাটাতনের উপরে বড় মোমবাতি লাগাই দিছে। বড় মোমবাতি লাগায়া আগুন যখন ধরা দিছে, মোমবাতি আগুন জ্বলতেছে, আর ওই মোমবাতির হিটে ওই কচ্ছপটা কখনো এদিকে যায়, আবার কখনো হাঁটি হাঁটি পা পা করে এদিকে চলে আসে। দূর থেকে অন্ধ ভক্তদেরকে ঘরে দেখায়, ওই যে খোদা দেখা যায়, তার সবাই দেখায়। জমিদার বাবু সব কারিশমা ধরে ফেলছে, এবার ঘাটটা যখন ধরে ফেলছে, ধোঁকাবাজ। আমাদের দেশের মানুষ সব চাইতে সব কিছুই বোঝে, কিন্তু ধর্মের ব্যাপারে কিছু বোঝে না। যে যা বুঝায় তাই বোঝে, কোরআন সুন্নাহ সেটা আছে কি নাই সেটা বোঝার চেষ্টা করে না। যে যা বোঝায় তাই বোঝে, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে সঠিক জিনিস বোঝার চেষ্টা করে না। আমার ভাইরা, যাই হোক, কথা বলতেছিলাম
ওই বাবু যখন জমিদার বাবু ঘাড় ধইরা বলে তোর আজকে থেকে তোর এই কেন্দ্রীয় তার এর মন্দিরে থাকা আর ঠাকুর মশাই সেজে এলাকার অর্থ আত্মসাৎ করা আর ফল খাওয়া আর হালুয়া রুটি বসে বসে খাওয়াটা সব বন্ধ করে দেব। এবার ঠাকুর মশাই কি করে পাও ধরছে জমিদার বাবু, পাও ধরে বলে খবরদার আমার রিজিকে হাত দেন না, এটা কাউরে বইলেন না। জমিদার বাবু চিন্তা করলেন এইটা তো আমার দরকার নাই, আসল জিনিস জানা দরকার আছে, আসল জিনিস আমার দরকার জানতে হবে। জমিদার বাবু বললেন তাহলে বল দেখি আসল খোদা কোথায় পাওয়া যাবে, আসল গড কোথায় পাওয়া যাবে, দেবতার কোথায় পাওয়া যাবে, ভগবান কোথায় পাওয়া যাবে। আমি আমার কতটুকু জানাব, আমার জীবনের সাধনার চূড়ান্ত সাধনার এতটুকু আমি পেয়েছি, আমি আসল খোদারে পাই নাই, আসল খোদারে গডরে আমি পাই নাই, দেবতারে পাই নাই। জমিদার বাবু দেখলেন যত মন্দিরে ঘুরলাম, যত সাধকের পিছে ঘুরলাম, সব হইল ধোঁকাবাজ, আসল জবাব দিতে পারে নাই, সব হইল তাইরে নাইরে কইরা মানুষের টাকা আত্মসাৎ করে। এই লোকটা পাকিস্তান চলে আসলো। পাকিস্তান তদানীন্তনকালের সবচাইতে বড় জামানার কুতুব, বড় আলেম, মুজাদ্দিদ শাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এটা বানা বলতেছেন, এটা যদি পড়তে চান মুসলমানের হাসি নামে একটা বই আছে, ওই বইয়ের মধ্যেও পাইবেন। আমার ভাইয়েরা থানভী যখন ওই পাকিস্তান এসে লোকটা ডেকে বলে ও মুসলমান, এরকম একটা মসজিদের সামনে গিয়ে ইমাম সাহেব ডেকে বলে ইমাম সাহেব আমি যেই খোদারে দেখি না ওই খোদারে মানতে চাই না, আমি ওই খোদারে মানবো না, আমি হিন্দু ধর্মের একজন জমিদার, আমি বছর শুরু হয়ে বছর থেকে 1 বছর যাবত আমাদের ধর্মগুরু যত আছে আমি খুঁজে খুঁজে বেড়াইয়া বেড়াইয়া সব দেখেছি, আজ পর্যন্ত তারা কেউ দেবতা দেখাইতে পারে না, আসল খোদা দেখাইতে পারে নাই, ভগবান দেখাইতে পারে নাই, তোমরা পারবানি আসল ভগবান দেখাইতে? বলে আমাদের জামানার বড় মুজাদ্দিদ একজন আলেম আশরাফ আলী থানভী, ওই যে থানা ভবনে থাকে, ওখানে যান। আশরাফ আলী থানভীর কাছে যখন গিয়ে বলল হুজুর আমার সাধনা, আমার এই যে আল্লাহ বানাইছে ওই আল্লাহরে আমি দেখতে চাই, আমি 1 বছর যাব আমাদের হিন্দু ধর্মের যত ঠাকুর আছে, যত সাধক আছে, প্রত্যেকের কাছে গিয়েছি, কোন সাধক আর ঠাকুর মশাই আমারে তার ভগবান দেখাইতে পারে নাই, সব হইল ধোঁকাবাজ। আমি মুসলমানদের বড় আলেমের কাছে এসেছি, আমি শুনেছি আপনার কি বড় আলেম। লোকটা ডেকে বলে আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন আর আমারে ভগবান দেখাইতে পারেন, তাহলে আমি এখনই মুসলমান হয়ে যাব। আশরাফ আলী থানভী প্রথম বললেন মিয়া যাও তুমি খান থেকে, কি তুমি মুসলমান হইবা, তোমার মুসলমান হওয়ার দরকার নাই, আমাদের তোমার মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, মন চাইলে মুসলমান হও না হও, সত্য কথা শুনে রাখো, যেই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর দেখার মতো যোগ্যতা দিয়া চোখ দিয়ে আমারে বানাই নাই। আল্লাহ তাআলা যেই খালেক আমারে বানাইছে, সেই আল্লাহ তোমারে বানাইছে, কুল কায়নাত বানাইছে, ওই আল্লাহ তাআলা ওই চোখ দিয়া বানাই নাই। তুমি আল্লাহর দেখবা এমন চোখ আল্লাহ তাআলা দেয় নাই। সুতরাং যত জায়গায় যাও কেউ খোদা দেখাইতে পারবে না, চূড়ান্ত সত্য কথা। মনে চাইলে মুসলমান হও, আর মনে চাইলে তুমি তোমার ধর্ম মতে থাকো, এটা আমার কোনো আসে যায় না। তবে শুনে রাখো, যদি মুসলমান হও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর মৃত্যুর পরে যেই আল্লাহরে তুমি দেখতে চাও ওই আল্লাহর তুমি সন্ধান পেয়ে যাইবা। শুধু তাই নয়, বরং ওই আল্লাহ তাআলার সামনে তুমি দণ্ডায়মান হতে পারবা। আর চির সত্য কথা, জান্নাতের যখন মালিক হইবা আল্লাহ তাআলা তোমার সামনাসামনি তোমারে দেখায় দিবে। এই জগতে আল্লাহরে দেখা সম্ভব না, আল্লাহরে দেখতে পাইব না,
চূড়ান্ত সত্য কথা আল্লাহরে যদি পাইতে চাও, দেখতে চাও, তাহলে তুমি ময়রা তাহলে দেখতে পারবা। তুমি মনে চাইলে মুসলমান হও, মনে চাইলে তুমি অন্য ধর্ম থাকো, তোমার বিষয়। চূড়ান্ত সত্য কথা, তুমি জান্নাত ছাড়া আল্লাহকে দেখা কখনো সম্ভব না। এই কথা বলার পরে এই সত্য কথাটা দিলের মধ্যে এত আঘাত লেগেছে, এত পছন্দ হয়েছে। লোকটা বলে, হুজুর আর দেরি করবো না, হতে পারে যদি এই মুহূর্তে মৃত্যু এসে যায়, আমি যদি হিন্দু অবস্থায় মারা যাই, মুশরিক অবস্থায় যদি মারা যাই, তো আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা। ওই মালিককে আমি দেখতে চাই, যেই মালিক আমারে বানাইছে, তাহলে আমারে কালেমা পড়া মুসলমান বানায় দেন, জান্নাতের মধ্যে ওই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে ইখলাস অর্থাৎ পিওর ঈমান লাগবে। কি লাগবে? পিওর ঈমান লাগবে। পিওর ঈমান ছাড়া আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা কখনো সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা পিওর একটা সূরা নাজিল করেছেন, যেটা খালেস শুধু আল্লাহর জন্য। পিওর মানে সবটা কি অখাঁটি, অর্থাৎ এই সূরাটা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সিফাত, আল্লাহর নাম, আল্লাহর গুণ তুলে ধরছেন, অন্য কারো কথা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার গুণ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সবে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যে ইখলাসের সাথে পড়বে, তাহলে সে তো কাল খাঁটি মুসলমানই হয়ে যাবে। এই জন্য বলছে, যারা এই সূরা পড়বে তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য কি হয়ে যাবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য দোস্তরা, আমরা আমাদের ঈমান কখনো শিরক যুক্ত রাখা যাবে না, ঈমানের সাথে বেজাল রাখা যাবে না, ঈমান পিওর রাখতে হবে। ঈমান নিয়ে শুধু ওয়াজ করবে একদিন। ঈমানের 7টা কি আছে? সিফাত আছে। 7টা সিফাত, মেইন ঈমান 7টা জিনিসের উপর নির্ভর করে। ওই 7টা বিষয় একদম পিওর থাকতে হবে। আর পিওর থাকলে সে ঈমান খালেস থাকবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেক জুমাই ইনশাআল্লাহ বাদ ইশা চলবে। আজকে যেহেতু এখানে এই পাশে মাহফিল আছে, এই জন্য মাগরিবের পরেই কিছু কথা বললাম। আমরা সবাই দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ প্রত্যেক জুমার দিন বাদ ইশা সবাই বেশি বেশি নিয়ে আসবো। আমলি মশক হবে। আজকে আমলি মশক হইল না, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমলি মশক করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান।